হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মানসী। তোমরা সবাই কেমন আছো? আমিও ভালো আছি। আর এই দেখো, সকালবেলা আমার ছেলে ঘুমাচ্ছিল, দেখতে পেয়েছো বন্ধুরা? ও সকালবেলা 7টা, 7:30 তখন বাজে, তখনও ঘুম থেকে ওঠেনি। আর এই দেখো, পাশবালিশ জড়িয়ে শুয়ে রয়েছে। আর দেখো, মাথার পাশে একটা ঘড়ি রয়েছে, ওটা অ্যালার্ম দেওয়ার জন্য। কারণ কি বলো তো বন্ধুরা, সকালবেলা আমাকে একটা জায়গায় যেতে হয়, ওই জন্য ঘড়িতে অ্যালার্ম দিয়ে রেখে দিই, যাতে সকাল সকাল উঠতে পারি। আর এই যে পাশবালিশ জড়িয়ে শোয়ানো, এই স্বভাবটা জানো তো ওর বাবার থেকে ও পেয়েছে। কারণ আমার হাজবেন্ডও ওরকম পাশবালিশ জড়িয়ে শুতে পছন্দ করতো। তারপর ছেলে ঘুমাচ্ছে দেখে আমি দরজাটা টেনে দিয়ে চলে গেছিলাম দোকানে ডিম আনবো বলে। কারণ আজকে ডিমের তরকারি হবে, তাই। আর এই দেখো বন্ধুরা, কিছু জামা কাপড় দেখতে পেলে তোমরা, ওটা হচ্ছে কাঁচা জামা কাপড়, আমার সময় হয়নি ভাঁজ করার। আর এই দেখো বন্ধুরা, ছেলে দেখো স্নান করবে বলে গামছা নিয়ে ঘুরছিল। ওকে না সব সময় তাড়াহুড়ো করার জন্য বলতে হবে, তারপর ও তাড়াহুড়ো করে, কিন্তু তাড়াতাড়ি করে কাজ করতে পারে না। মানে চটপট করে যে কোনো কাজ করব সেটা করতে পারে না। আর আমি ওখান থেকে বাড়ি এসে দেখো ভাতও বসিয়ে দিয়েছিলাম, ভাত অলরেডি হয়ে গেছে, ভাত উপরও দিয়ে দিয়েছিলাম। আর এই দেখো, আমি যে জামা কাপড়গুলো পরে গেছিলাম সকালে সেগুলো ধুয়ে দিয়েছি, ছেলের স্কুলের ড্রেসও ধুয়ে দিয়েছিলাম, কারণ ঘামের গন্ধ বেরোবে তাই। আর এখন বুঝতেই পারছো গরমকালে একদিন মানে জামা পরলে তার পরেক্ষণে আর সেই জামা পরতে ইচ্ছা করবে না, তাই। আর তোমরা বন্ধুরা রোজই দেখো আমার বেডরুমটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, কিন্তু তোমরা জানো না আমার বেডটাও নোংরা হয়ে থাকে। ওই দেখো, ছেলের স্কুল ব্যাগ পড়ে রয়েছে একধারে, একধারে বই পড়ে রয়েছে, একধারে ছাত্রবন্ধু, আর অন্য ধারে বালিশগুলো পড়ে রয়েছে। এইভাবেই, কারণ ও আমার একটাই ঘর, খাটের ওপরই পড়াশোনা করে, ওরকমভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকে জিনিসপত্র। আর এই দেখো, এটা আমার ছোট্ট একটা ড্রেসিং টেবিল, এটা আমার হাজব্যান্ডের খুব পছন্দের, জানো তো। ওর সব জিনিসই আমাদের ওখান থেকে যে কটা জিনিস দিয়েছিল সবই পছন্দের ছিল, কিন্তু তার থেকেও বড় পছন্দের ছিল ড্রেসিং টেবিলটা। কারণ ও হেয়ার স্টাইল করতে ভীষণ ভালোবাসতো, আর চুলের যত্ন ছিল ভীষণ। চুলের যত্ন সঙ্গে সঙ্গে যদি শরীরের যত্নটাও ঠিকঠাক করতো, তাহলে হয়তো ওকে অকালে চলে যেতে হতো না। কি আর করা যাবে। আর এই দেখো বন্ধুরা, আমার ছেলে রেডি হয়ে গেছে। ওর স্কুল ড্রেস ছিল না সেদিন, কারণ হচ্ছে ওর হাউস ড্রেস ছিল, আর ব্যাগের ফিতেগুলো একটু বড় হয়ে গেছিলো বলে ও ছোট করে নিচ্ছিল। আর এই দেখো, ব্যাগটা কাঁধে তুলেছে, কিন্তু মানে ফিতেটা ঠিক লাগছিল না, মানে হাতে ঢোকাতে পারছিল না, তাই মা আমাকে বলছিল মা আমায় একটু হেল্প করে দেবে, তাই আমি একটু হেল্প করে দিয়েছিলাম। আর এই দেখো, ছেলে স্কুলে যাচ্ছে আমাকে টাটা বাই বাই করে দিয়ে। তারপর আমি ওকে টোটোতে তুলে দিয়ে এসেছিলাম। তারপরে এই দেখো, আমি সবজি কেটে নিয়েছিলাম। সবজির মধ্যে ছিল এই দেখো চিচিঙ্গে আলু তরকারি করব, আর এই দেখো চাটনি হবে। আম কেটে নিয়েছিলাম। কারণ কি বলতো বন্ধুরা, এই গরমের মধ্যে চিচিঙ্গের তরকারি, ঝিঙের তরকারি, লাউয়ের তরকারি, এগুলো একটু ঠান্ডা প্রকৃতির সবজি, ওই জন্য খেতে ভালো লাগবে বলেই নিয়ে আসা। আর এই দেখো, তোমাদের দেখায় আমার সিলিন্ডারটা কোথায় থাকে। দেখতে পেয়েছো বন্ধুরা আমার সিলিন্ডার কোথায় থাকে? কারণ কি বলতো, আমি যখন গ্যাস ওভেন নিয়েছিলাম, মানে মেঝেতে বসে রান্না করতাম, মানে পেটে ভীষণ ব্যথা করতো, আমার হাজব্যান্ডকে বলার পর ওইটা বানিয়ে এনে দিয়েছিল টেবিলটা। আর এই দেখো, একধারে আমি তরকারি বসিয়ে দিয়েছি, আর একধারে আম সিদ্ধ হচ্ছিল চাটনি করব বলে। এটা আমাদের রান্নাঘরের ছাদ। তারপর বন্ধুরা আমার তরকারিটা হয়ে গেছিলো, তারপর আম সেদ্ধ ছিল। এ দেখো বন্ধুরা, আমের চাটনিও হয়ে এসছে। আমের চাটনি হয়ে গেলে ডিমের ঝাল করলেই আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। এই দেখো। আর জানো তো, গরমে না, যেহেতু আমরা ওপরের ঘরে থাকি, ওপর বলতে দোতলার ওপরে থাকি, ওই জন্য প্রচণ্ড পরিমাণে গরম হয়। আর গরমে না কোনো কিছুই খেতে ভালো লাগছে না, মুখে ভালো লাগছে না, শুধু মনে হচ্ছে টক জিনিস খাই আর তেতো জিনিস খাই, এই দুটো জিনিসই ভালো লাগছিল। আর এই দেখো, ডিমের ঝাল হচ্ছিল। আর
আমি আর আমার ছেলে কিংবা আমার হাজবেন্ড এই ডিমের বড়া তুলে ঝাল খেতে ভীষণ ভালোবাসি, ওই জন্য বেশিরভাগ দিন আমাকে দেখবে বড়া তুলে ঝাল করতে। ডিমের ঝাল করলে বেশিরভাগ বড়া তুলে ঝালই বেশি হয়। তারপর বন্ধুরা দেখো আমার গ্যাস টেবিলে দেখো রান্নাও হয়ে গেছে, ওভেন পরিষ্কার করে মুছে নিয়েছি, গ্যাস টেবিলটাও মুছে নিয়েছি। আর এই দেখো বাসন মাজা হয়ে গেছে, বাসনগুলো এবার ওই দেখো পাশে দেখতে পেলে ঝাঁকা রয়েছে বাসনের, ওই ঝাঁকার মধ্যে উপুর করে দেব। ওই দেখো একটা গামছা চাপা দেওয়া, মানে পুরনো গামছা চাপা দেওয়া রয়েছে। এই দেখো বন্ধুরা আমার ঘর দোর পরিষ্কার করে নেওয়া হয়ে গেছিলো, দেখতে পেয়েছো? আর এই দেখো বন্ধুরা আমি ছেলের জন্য তাল মিছরি ভিজিয়েছিলাম, কারণ ও স্কুলে গেছে, স্কুল থেকে বাড়ি আসবে 3টে সাড়ে 3টে নাগাদ, গরমের মধ্যে একটু ঠান্ডা জল দিলে ওর খেতে ভালো লাগবে তাই। আর এই দেখো আমি আলনাটাও সুন্দর করে গুছিয়ে নিয়েছিলাম জামা কাপড়গুলো। আর একটা জিনিস দেখাই, এই দেখো তোমাদের দাদা ভাইকে, দেখিয়ে দিলাম তোমাদের দাদা ভাইকে। আমার যেন তো একটা ঘরের মধ্যে খুব অসুবিধা হয় জানো না। এই দেখো বন্ধুরা আর একটা জিনিস দেখিয়ে দিই, আজকে দুপুরের লাঞ্চে ছিল সাদা ভাত, আর এই দেখো চিচিঙ্গে আলুর তরকারি, আর এই দেখো চাটনি, আর এই হলো ডিমের ঝাল। আর যে কথাটা তোমাদের বলতেই যাচ্ছিলাম, আমার একটা ঘরের মধ্যে ভীষণ অসুবিধা হয়, ভীষণ অসুবিধা। হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। মানুষ আছে তারা না, এই দেখো বন্ধুরা আমি স্নান করে চলে এসেছি, বোঝে না, দেখতে পাচ্ছ বন্ধুরা চুলে গামছা জড়ানো রয়েছে, নিচে ঘর আছে, রান্নাঘর আছে, পায়খানা বাথরুম সবই রয়েছে, আর ছেলে এখনো স্কুল থেকে ফেরেনি, ব্যবহার করছে, স্কুল থেকে বাড়ি আসুক, ও হাত মুখ ধুক, তারপর দুজন মিলে একসাথে দুপুরের খাবারটা খেয়ে নেব। খেয়ে নিয়ে জানো তো দুপুরে খাওয়ার পর আমার একটু শুতেই হয়, না হলে কীরকম যেন শরীরটা করে, তাই একটু শোবো, রেস্ট নেব। তারপরে একটা জিনিস তোমাদের দেখাই, আমি স্নান করে ঘরে চলে এসেছিলাম, দেখো বন্ধুরা একটা বেড কভার, এই দেখো জানলার, মানে এত পরিমাণ রোদ্দুর, এত রোদ্দুর, মানে সহ্য হচ্ছিল না, পর্দা ভেদ করে যেন ঘরের মধ্যে ঢুকছিল, ওই জন্য একটা বেড কভার ভিজিয়ে জানলার মানে পর্দার স্ট্যান্ডের সাথে বেঁধে দিয়েছিলাম। তারপর যাই হোক বন্ধুরা, তারপরে আর সেরকম ভিডিও কিছু করতে পারিনি। আর এটা ছিল সন্ধ্যাবেলা, ওই দেখো ছেলে পড়াশোনা করছিল, আর ও যেন তো খুব একটা ক্যামেরার সামনে আসতে পছন্দ করে না, আমি যদি একটু ভিডিও করি বলবে মা ভিডিও করো না, ওর একটা খুব একটা মানে পছন্দ হয় না, ওই জন্য একটা একটু ছোট করে ভিডিও ক্লিপ নিয়েছিলাম। আর এই দেখো রাত্রিবেলা দেখতে পেয়েছো বন্ধুরা, খাওয়া দাওয়া সব হয়ে গেছিলো, তখন আর ভিডিও করা হয়নি। আর এই দেখো ছেলে জাগা করেছে, কারণ হচ্ছে ও ওই ধারে শোয় আর আমি এই সামনের দিকের বালিশে শুই। আর ওর যদি ভিডিও ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব